আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রাটা শুরু করার আগে আমাদেরকে প্রথমে কিছু ফর্মুলা মনে রাখতে হবে। তো ফার্স্টে আমাদেরকে যে সূত্রগুলো দেখতে হবে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু ল, সূত্র না আসলে ল হবে, এটা নিয়ম। তো এ প্লাস এ বার যদি থাকে তাহলে আমরা ওয়ান লিখবো, এ প্লাস এ থাকলে আমরা এ লিখবো, এ প্লাস ওয়ান থাকলে ওয়ান লিখবো এবং এ প্লাস জিরো থাকলে আমরা এ লিখতে পারবো। ঠিক একইভাবে এর সাথে যদি এ বার গুণাকারে থাকে আমরা জিরো লিখবো, এর সাথে এ গুণাকারে থাকলে এ লিখবো, এর সাথে যদি ওয়ান গুণাকারে থাকে তাহলে এ লিখবো এবং এর সাথে যদি জিরো গুণাকারে থাকে তাহলে জিরো লিখবো। এবং এর উপর যদি ডাবল বার থাকে তাহলে আমরা সেটার মানটা এই হবে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। দেন এ ইন্টু বি প্লাস সি এ থাকলে সেটাকে আমরা এ বি প্লাস এসি আকারে লিখতে পারবো। তারপরে আসা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউশন মানে তো ভাগ করে দেওয়া। তো এ প্লাস বিসি আকারে যদি কোনো গঠন থাকে সেটাকে আমরা এটাকে দুইজনের সাথে ভাগাভাগি করে দিতে পারবো। সেটা কেমন, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আবার এ ইন্টু বি প্লাস সি থাকলে এখানে আমি এটাকে দুইজনের সাথে ভাগাভাগি করে দিব, এ বি প্লাস এসি লিখতে পারবো। এরপরে আসা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন ল। সিম্পলিফিকেশন মানে হচ্ছে সরল করা বা আরেকটু ইজি করা। তো এ ইন্টু এ বার প্লাস বি আকারে যদি কোনো গঠন থাকে সেটাকে আমরা এ বি লিখতে পারবো, এবং এ প্লাস এ বার বি আকারে যদি কোনো গঠন থাকে সেটাকে আমরা এ প্লাস বি লিখতে পারবো। এরপর হচ্ছে অ্যাবজর্পশন ল। এক্ষেত্রে এ ইন্টু এ প্লাস বি কোনো আকার থাকলে সেটাকে আমরা এ লিখতে পারবো, এবং এ ইন্টু এ প্লাস বি সরি এ ইন্টু এ বি এ প্লাস এ বি এ প্লাস এ বি যদি গঠন থাকে কোনো, সেটাকেও আমরা ইকুয়াল এ লিখতে পারবো। এই 14টা ল আমাদেরকে মনে রাখতে হবে, এবং এর সাথে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস লটা হচ্ছে এরকম যে এ প্লাস বি এবং তার উপর যদি বার থাকে, আমরা যদি বারটাকে ভাঙতে চাই, বারটাকে আমরা ভেঙে দিতে পারবো, ভাগাভাগি করে দিতে পারবো এ এবং বি এর কাছে, কিন্তু তাদের মাঝখানে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। এবং এ বি তার উপরে যদি বার থাকে এটাকে আমরা এ বার প্লাস বি বার হিসেবে লিখতে পারবো। অর্থাৎ এই 16টা জিনিস আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার সলভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে। এবার আমরা প্রথমে একটা ম্যাথ সলভ করবো, সেটা হচ্ছে প্রমাণ করো এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ফার্স্টে আগে লিখি, এই পাশটা যেহেতু বড় আছে এখান থেকে শুরু করি। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এবার আমরা কি করতে পারি, নর্মাল আমাদের সিস্টেম অনুযায়ী দুইটা জিনিসকে যদি আমরা গুণ করতে চাই, একবার এ এর সাথে এ প্লাস সি গুণ হবে, একবার বি এর সাথে এ প্লাস সি গুণ হবে। তো এর সাথে যদি এ প্লাস সি গুণ করি তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস এসি। বি এর সাথে যদি এ প্লাস সি গুণ করি তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি। অর্থাৎ এ এর সাথে একবার এ প্লাস সি গুণ করলাম, বি এর সাথে একবার এ প্লাস সিটা গুণ করলাম। এরপরে আমরা আমাদের সূত্র থেকে কি জানছিলাম, বা 16টা নিয়ম থেকে কি জানছিলাম, যদি এ ইন্টু এ থাকে, এ ইন্টু এ থাকলে আমরা এ লিখতে পারবো। তাহলে এ ইন্টু এর জায়গায় আমি এ বসাই দিই, প্লাস এসি প্লাস এবি প্লাস বিসি। পাশে আমরা একটা সাইড নোট দিয়ে দিতে পারি যে এ ইন্টু এ ইকুয়াল এ হবে। এবার এই দুই অংশ থেকে আমি কিছু কমন নিতে পারি, এ কমন নিতে পারি। এই দুই অংশ থেকে যদি আমি এ কমন নিই তাহলে আমার থাকতেছে কি 1 প্লাস এ পাশে সি। এবার 1 প্লাস সি কে আমরা কি লিখতে পারি, কোনো কিছুর সাথে যদি 1 অর্থাৎ এ বি সি যেটাই হোক, কোনো কিছুর সাথে যদি 1 গুণাকারে যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা 1 লিখতে পারবো। এ প্লাস 1 ইকুয়াল 1, অর্থাৎ 1 প্লাস সি ইকুয়াল কি লিখতে পারবো, এটাও আমরা 1 লিখতে পারবো। তাহলে এর সাথে আমরা এই অংশটাকে 1 লিখে দিলাম। অর্থাৎ এখন হয়ে গেল এ প্লাস এ বি প্লাস
বিসি। আমরা আমাদের প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি। এবার এই অংশটা থেকে আমি কি করতে পারি, এই অংশটা থেকে আমি এ কমন নিতে পারি। যদি আমি এ কমন নিই তাহলে থাকতেছে কি 1 প্লাস বি প্লাস বিসি। সেম একইভাবে কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে তাহলে আমরা সেটাকে 1 লিখতে পারবো। এই জায়গায় লিখে দিলাম এ ইন্টু 1 প্লাস বিসি, অর্থাৎ এ প্লাস বিসি। এটাই ছিল হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এই জায়গায় কি করছি, এখানে হচ্ছে 1 প্লাস বি ইকুয়াল 1 লিখছি, আর এই জায়গায় 1 প্লাস সি ইকুয়াল 1 লিখছি। সেটা হচ্ছে আমাদের এই পেজটা তোমরাও লিখে নিবা, আর এটা হচ্ছে আমাদের এই 3 নাম্বার সূত্র অনুযায়ী। এবার আমরা আরেকটা ম্যাথ করব। এবার আমাদেরকে সরল করতে বলা হলো। কি সরল করব আমরা, সেটা হচ্ছে গিয়ে এ বার এ প্লাস বি প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বি বার, এই জিনিসটা আমরা এখন সরল করব। তো ফার্স্ট আমরা যে কাজটা করতে পারি, এই অংশটা নর্মালি আমরা গুণ করতে পারি। এ বারটা এর সাথে গুণ হবে, এ বারটা বি এর সাথে গুণ হবে। এবার যদি এর সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ বার, প্লাস এবার যদি বি এর সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ বার বি। এটুক গেল। এবার আমরা নর্মালি যদি এই অংশ আর এই অংশটা গুণ করি তাহলে কি হবে, একবার বি পুরোটার সাথে গুণ হবে, একবার এ পুরোটার সাথে গুণ হবে। বি যদি গুণ হয়, বি ইন্টু এ কত, এ বি, প্লাস বি ইন্টু বি বার কত, বি বি বার, প্লাস এবার এ আর এ ডাবল এ হবে, প্লাস এ ইন্টু বি বার, এ বি বার হবে। এবার এবারকে আমরা কি লিখতে পারি, আমরা দেখছিলাম এ আর এবার যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা 0 লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 0, এটাকে আমরা 0 লিখলাম, প্লাস এ বার বি প্লাস এ বি, প্লাস এখানে বি বি বার আছে, সেম একইভাবে বি বি বারকেও আমরা 0 লিখতে পারবো। এরপরে হচ্ছে ডাবল এ আছে, এ ইন্টু এ কে আমরা কি লিখতে পারবো, এ ইন্টু এ কে আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা এ লিখতে পারবো, প্লাস এ বি বার লিখলাম। তাহলে এখান থেকে আমরা যে 4টা অংশ পাচ্ছি সেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি প্লাস এ বি বার। এবার এই প্রথম দুইটা অংশ থেকে যদি আমরা বি কমন নিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এ বার প্লাস এ, এবং পরবর্তী অংশটা থেকে যদি আমরা এ কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি 1 প্লাস বি বার। এই দুটো অংশ থেকে এ কমন নিলাম, এই দুটো অংশ থেকে বি কমন নিলাম। এবার এ বার প্লাস এ সেটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আমরা এটার জায়গায় কি লিখবো, এটার জায়গায় 1 লিখলাম, প্লাস এ ইন্টু 1 প্লাস বি বার, কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে সেটাকে আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা এই জায়গায় লিখবো 1। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, বি প্লাস এ অথবা এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমাদের সরল করা মান। এবার আরেকটা ছোট অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে এ ইন্টু এ বার বি প্লাস এ বি বার, এটাও আমরা সরল করব। তো এটাকে আমরা কিভাবে সরল করতে পারি, ফার্স্টে এটা পুরোটার সাথে গুণ হবে, এ যদি পুরোটার সাথে গুণ হয় ফার্স্টে এই অংশের সাথে গুণ হবে প্লাস এই অংশের সাথে গুণ হবে। তো এ যদি এ বার বি এর সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ বার বি, প্লাস এটা যদি এখন এই অংশের সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি বার। এখন এ ইন্টু এ বার
যদি একত্রে গুণ আকারে থাকে তাহলে আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা কি জানি, এ আর এ বার গুণ আকারে থাকলে অবশ্যই আমরা 0 বসাইতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো 0 ইন্টু বি প্লাস এ ইন্টু এর জায়গায় আমরা জাস্ট একটা এ লিখতে পারবো এবং সাথে আছে বি বার। এবার এই অংশটা তো যেহেতু বি 0-র সাথে গুণ আকারে আছে তার মানে পুরোটাই 0, তাহলে এখানে থাকতেছে এ বি বার, অর্থাৎ আমাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জাস্ট এ বি বার। আই হোপ এটা বুঝা গেছে। চার নম্বর প্রশ্নটা হচ্ছে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার সি, এটাকে আমাদের সরল করতে হবে। আমরা সরল কিভাবে করতে পারি, ফার্স্টে দেখি আমরা কোন দুইটাকে পাশাপাশি রেখে আমরা কমন নিতে পারবো। আমরা যদি একটু লক্ষ্য করি এই দুইটার মধ্যে এ সি কমন আছে আর এই দুইটার মধ্যে এ বার কমন আছে। তো আমরা যদি এই দুইটাকে পাশাপাশি লিখি, অর্থাৎ এইটা আর এইটাকে আমরা পাশাপাশি লিখতেছি, তাহলে এ বার বিসি প্লাস এ বার সি, এই দুইটাকে এটা আর এটাকে পাশাপাশি লিখলাম, দেন বাকি দুইটাকে পাশাপাশি লিখলাম। এবার এই দুইটা থেকে কি কমন নিতে পারবো, এ বার কমন নিলে থাকে বিসি প্লাস সি, আর এই দুই অংশ থেকে কি কমন নিতে পারবো, এসি যদি কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে বি বার প্লাস বি। এবার এবারটা পাশে রাখলাম, এই ভিতরের অংশ থেকে আবার কি কমন নিতে পারবো, এই দুই অংশ থেকে কিন্তু একটা সি কমন নিতে পারবো। সি যদি কমন নিই তাহলে থাকে কি বি প্লাস ওয়ান প্লাস এসি, এবং বি বার আর বি যদি যোগ আকারে থাকে আমাদের ফর্মুলা কি বলে, এ বার আর এ যোগ আকারে থাকলে আমরা সেটার মান 1 বসাবো। সেম ভাবে বি বার আর বি আছে তাহলে এটার মান আমরা 1 বসাইতে পারি। একইভাবে পরবর্তী লাইনে এ বার সি ইন্টু 1 হবে, কেন বি প্লাস 1 আছে, কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা 1 লিখতে পারবো। তাহলে এখানে আমাদের থাকতেছে এ বার সি প্লাস এসি। এবার আমরা এখান থেকে সি কমন নিতে পারি, সি কমন নিলে থাকে হচ্ছে এ বার প্লাস এ বার আর এ যদি যোগ আকারে থাকে তাহলে আমরা কি লিখবো, 1 লিখবো। তাহলে সি ইন্টু 1, অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে সি। x plus y into x plus y bar, then x z বার, দেন তার উপর আরেকটা বার। ওকে, এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে ইকুয়াল এক্স জেড আসে কিনা। ওকে, তো এখন ফার্স্টে আমাদের কি করতে পারি, আমরা ফার্স্টে হচ্ছে প্রথম দুইটা অংশকে আমরা গুণ করে দিতে পারি। প্রথম দুইটা অংশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এক্স দুইটার সাথে গুণ হবে, এরপর আবার ওয়াই দুইটার সাথে গুণ হবে। এক্স যদি গুণ হয় তাহলে এক্স এর সাথে গুণ হলে এক্স ইন্টু এক্স, প্লাস এক্স যদি ওয়াই বারের সাথে গুণ হয় এক্স ইন্টু ওয়াই বার, প্লাস ওয়াই যদি এক্স এর সাথে গুণ হয় এক্স ওয়াই, প্লাস ওয়াই যদি ওয়াই বারের সাথে গুণ হয় ওয়াই ইন্টু ওয়াই বার। এই পুরোটা এটার সাথে গুণ হইলো। এবং এই যে এখানে এক্স আর জেড বারের উপরে যে আরেকটা বার আছে, আমরা কি বলছিলাম, যদি ডি মর্গানস ল অনুযায়ী এ প্লাস বি তার উপরে বার থাকে সেটাকে আমরা ভাঙতে পারবো, বারটাকে ভাঙলে মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে এবং উপরের যে বারটা আছে সেটা দুইজনের কাছে ভাগাভাগি হয়ে যাবে। সেমভাবে এ বি
অর্থাৎ গুণাকারে যদি কোনো দুইটা অংশ থাকে তার উপর যদি বার থাকে, বারটাকে আমরা ভাঙবো, বারটা তাহলে দুইটা পদের উপর আলাদা আলাদাভাবে চলে আসবে এবং মাঝখানে যে চিহ্নটা গুণ ছিল সেটা এখানে যোগ হয়ে যাবে। তো সেম ভাবে এখানে যেহেতু মাঝখানে চিহ্নটা কিন্তু ওদের গুণ, আর দুইটা পদ কি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড বার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভেঙে দিই, ভেঙে দিলে একটা হচ্ছে এক্স বার, মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়ে হইলো প্লাস, আর জেড বার তো আগে ছিল, ভাঙার যে আরেকটা বার সেটাও তার উপরে চলে আসলো, তাহলে এটুকু আমরা লিখতে পারলাম। এবার ডাবল এক্স থাকলে আমরা কি লিখবো, ডাবল এক্স একই জিনিস যদি দুইবার গুণ আকারে থাকে এ ইন্টু এ হবে, সেরকম এক্স ইন্টু এক্স আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই বার যখন থাকবে অর্থাৎ এ ইন্টু এ বার হলে আমরা কি বসাবো, জিরো বসাবো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই বারকেও আমরা কি লিখতে পারি, জিরো লিখতে পারি, এক্স বার প্লাস। এখন কথা হচ্ছে কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে কি, সেটা ওই নর্মাল পদ হিসেবে আমরা লিখতে পারবো, তাহলে জেড ডাবল বারকে আমরা নর্মালি জেড লিখতে পারবো। এতটুকু গেল। এবার এই প্রথম পদ এক্স লিখলাম প্লাস এই দুইটা অংশ থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারি, এই দুইটা অংশ থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি, ওয়াই বার প্লাস ওয়াই, এই পুরোটা আবার একটা ব্র্যাকেটের ভিতর, দেন এখানে হচ্ছে এক্স বার প্লাস জেড। এবার এ আর এ বার যদি যোগ আকারে থাকে তাহলে সেটার বদলে আমরা কি লিখতে পারবো, ওয়ান লিখতে পারবো, তাহলে এই জায়গায় ওয়াই বার প্লাস ওয়াই, এখানে আমরা অবশ্যই ওয়ান লিখতে পারবো, তাহলে আমরা লিখে ফেলি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান, অর্থাৎ এই জায়গাটা আমরা এক্স লিখে দিলাম আর ওয়ানটা গুণ আকারে লিখলাম না, আর এখানে হচ্ছে এক্স বার প্লাস জেড। এবার এক্স ইন্টু এক্স সেটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস এ থাকলে সেটাকে আমরা এ লিখতে পারবো, তার মানে এক্স প্লাস এক্স সেটাকে আমরা কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো। এবার এরকম গঠন থাকলে কি করতে হবে, গুণ হবে এক্সটা, একবার এক্সটা এক্স বারের সাথে গুণ হবে প্লাস দিয়ে আবার এক্সটা জেড এর সাথে গুণ হবে, এক্স যদি এক্স বারের সাথে গুণ হয় এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ইন্টু জেড। এবার একই জিনিস এবং তার বিপরীত বা বারযুক্ত জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, এ ইন্টু এ বারের জায়গায় আমরা জিরো লিখতে পারবো, তাহলে এটার বদলে আমরা লিখবো হচ্ছে জিরো প্লাস এক্স জেড, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, এক্স জেড। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে এ বি বার, দেন তার সাথে গুণাকার আছে হচ্ছে এ বার প্লাস বি। এবার এই অংশটাকে আমরা কি করতে পারি, এ বির উপর বার আছে, এ বির উপর যদি বার থাকে তাহলে ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা কি করতে পারবো, এটাকে আমরা এ বার প্লাস বি বার হিসেবে লিখতে পারবো, আর পাশে আছে এ বার প্লাস বি। এবার নর্মালি আমরা যদি গুণ করি, নর্মালি গুণ করলে আগের সিস্টেমগুলোর মতোই এ বার পুরোটার সাথে গুণ হবে, এ পাশে বি বার আবার পুরোটার সাথে গুণ হবে, এবার যদি পুরোটার সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি কি, এ বার ইন্টু এ বার, তারপর প্লাস এ বার ইন্টু বি, পরবর্তীতে বি বার ইন্টু এ বার, বি বার ইন্টু বি। এবার একই জিনিস যখন গুণাকার থাকবে এ ইন্টু এ হবে, তাহলে এ বার ইন্টু এ বার কি লিখতে পারবো, এ বার লিখতে পারবো, প্লাস এই দুটো অংশ থেকে কি কমন নেওয়া যেতে পারে, এই দুটো অংশ থেকে আমরা একটা এ বার কমন নিতে পারি, এই দুটো অংশ থেকে যদি একটা এ বার কমন নিই তাহলে থাকতেছে কি, বি প্লাস বি বার, আর এখানে বি ইন্টু বি ইন্টু বি বার আছে, এ ইন্টু এ বার বা বি ইন্টু বি বার যদি থাকে তাহলে সেটার বদলে আমরা কি লিখতে পারবো, জিরো লিখতে পারবো, তাহলে এই অংশে আমি লিখে দিলাম এটার বদলে জিরো। এবার এ বার প্লাস বি বার প্লাস বি যদি থাকে, অর্থাৎ এ এবং এ বার যদি যোগ আকারে থাকে তাহলে সেটার বদলে ওয়ান লিখতে পারবো, সেরকমই বি প্লাস বি বার আছে, এটার বদলেও কি লিখতে পারবো, ওয়ান লিখতে পারবো, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে এ বার প্লাস এ বার, একই জিনিস যোগ আকারে থাকে মানে আমরা সেটাকে একবার লিখতে পারবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এবার আমাদের কাছে আছে হচ্ছে
এ বার ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বি বার। এবার এখানে আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা কিন্তু এই অংশটাকে এটার সাথে গুণ করে দিতে পারি। যদি আমরা গুণ করে দিই তাহলে কি লিখতে পারবো, এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি। এতটুক গেল এবং পাশে আছে বি প্লাস এ ইন্টু এ প্লাস বি বার। এবার এ বার ইন্টু এ সেটাকে আমরা কি লিখতে পারি, এ বার ইন্টু এ কে আমরা 0 লিখতে পারবো। তাহলে আমাদের কাছে আছে হচ্ছে 0 প্লাস এ বার বি। এবং বাকি অংশগুলোকে এখন আমরা গুণ করব। বাকি অংশগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, একবার বি পুরোটার সাথে গুণ হবে, একবার এ পুরোটার সাথে গুণ হবে। তাহলে বি যদি এই পুরোটার সাথে গুণ হয় তাহলে আমরা কি লিখতে পারবো, বি এর সাথে একবার এ গুণ হবে, তাহলে লিখবো এ বি প্লাস বি ইন্টু বি বার। এবার এ এর সাথে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি বার। এবার সিরিয়ালি লেখা শুরু করি। এই জায়গায় আমরা কি লিখতে পারি, এ বার বি, তারপর লিখতে পারি প্লাস এ বি। বি ইন্টু বি বারকে আমরা কি লিখতে পারবো, বি ইন্টু বি বারকে আমরা 0 লিখতে পারবো, প্লাস এ ইন্টু এ কে আমরা কি লিখতে পারবো, এ লিখতে পারবো। এরপর পাশেরটা বসায় দিলাম। পরবর্তীতে এখানে আমাদের কাছে আছে হচ্ছে এ বার বি, যে চারটা আগে লিখি, এ বার বি প্লাস এ বি প্লাস এ প্লাস এ বি বার। এবার এই অংশ থেকে যদি আমরা বি কমন নিই তাহলে থাকতেছে কি, এ বার প্লাস এ। এবং এই অংশ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে থাকতেছে কি 1 প্লাস বি বার। এ বার প্লাস এ সেটাকে আমরা কি লিখতে পারবো, আমাদের ফর্মুলা শিট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এ বার প্লাস এ সেটাকে আমরা 1 লিখতে পারবো, এবং কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে সেটাকেও আমরা 1 লিখতে পারবো। তাহলে এখানে আমরা যে সূত্রগুলো ইউজ করছি সেটা হচ্ছে 1 নম্বর সূত্র আর 3 নম্বর সূত্র। এটা ভিডিওটা রিওয়াইন্ড করে পিছের থেকে স্ক্রিনশট নিয়ে নিবা শিটটার। ওকে, তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে বি ইন্টু 1 প্লাস এ ইন্টু 1। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি বি প্লাস এ অর্থাৎ এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।